চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সরে আজ মন মর চঞ্চল রে বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে আজ মন মর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন তোকে দাফন করিবে রে আজ মন মর চঞ্চল রে মা কান্দিবে বেটারে বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটারে বেটা বোন কান্দিবে ভাই ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসা থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে কনকনে ঠার থাকা সত্ত্বেও এই মসজিদের জালসার প্যান্ডেলের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার তারিফ কাঞ্জসি করতে হয় না ভাই। আল্লাহ বলেন যে আমার তারিফ করবে, আমার প্রশংসা করবে, ওকে আল্লাহ আমি আরো বেশি দেব। একটু মন খুলে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত হাদিসকে সামনে রেখে
আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা শোনার পর যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, প্রত্যেক মানুষের চারটা হলো স্টেজ, থাকার জায়গা হলো চারটা। আমি আজকে অন্য বিষয় নিয়ে আলোচনা করতাম, কিন্তু আমার মামা মাওলানা আব্দুল হান্নান সাহেব একটু ইশারা করলেন যে মামা এই বিষয় নিয়ে আলোচনা করেন। তাই আমি ওদিকে একটু ঘুরে গেলাম। মানুষের থাকার জায়গা হলো চারটা। কয়টা ভাই? প্রথম হলো মায়ের উত্তর, মায়ের পেট, রেহাম। প্রত্যেক মানুষকে মায়ের পেটে থাকতে হবে। 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন থাকতে হবে। তবে এক মাসলার কথা আরো বলে দিই, না জানাতে মেলাই কাজ আমরা করেছি ছোটতে, এখন কিন্তু সে কাজ করতে হবে না। যখন মায়ের পেট থেকে বাচ্চা জন্ম হয়, আর জন্ম হওয়ার টাইমে যদি বাচ্চাটা না কান্দে, মরা বাচ্চা হয়, তা আগেকার মানুষ ওরা জানাজা পড়িত না, বাচ্চাটা ওকে কানটাতে মাটি দিত, পুঁতে দিত। এরকম হয়েছে না হয়নি? এখনো মেলায় জায়গাতে হয়েছে। হে ছেলেটা কান্দিনি, মার পেট থেকে মরা হয়েছে, এই লেগে ওর জানাজা পড়িতে হবে না। জি না, এটা ভুল। 3:40 হাদিস আছে। কয় 40? কয় মাস হলো? 3:40 কয় মাস হলো? জি 4 মাস। 3:40 কয় মাস? 4 মাস। 4 মাসে বাচ্চার রূহ দিয়ে দেয় আল্লাহ মায়ের পেটে। মা খালারা জানতে পারেন যে হ্যাঁ 4 মাস হয়ে গেছে, এখন বাচ্চা হিলা ডলা চালু করে দিয়েছে। আল্লাহ রূহ দিয়ে দেয় পেটে। 4 মাসের পর সোজাসুজি বুঝালেন, যদি মায়ের পেট থেকে বাচ্চা পড়ে যায়, মরা হয়, তাহলে ওকে কবরস্থানে মাটি দিতে হবে, ওর জানাজা আছে, ওর কাফন দাফন সব কিছু করতে হবে 4 মাসের পর। কিন্তু আমরা সুবহানাল্লাহ 4 মাস কি 10 মাসেরও বাচ্চা যদি হয়েছে আর হওয়ার টাইমে কান্দেনি, হিলাডলা করেনি, পেট থেকে মরা যদি হয়েছে, তো ওকে আমরা কানটাতে পুঁতে রেখেছি। এটা ভুল করেছি আমরা ভাই মুসলমান। তবে প্রথম হলো আমাদের স্টেজ, থাকার জায়গা, স্থান কি? মায়ের পেট। এবার 2 নম্বর আমাদের থাকার জায়গা হলো এই পৃথিবীর দুনিয়া। এই দুনিয়াতে আমরা আছি কতদিন সেটা বলতে পারবো না, আল্লাহ যতদিন আমাদের নসিবে লিখেছে। কেউ 1 দিন, কেউ 1 ঘন্টা, কেউ 1 বছর, কেউ 5 বছর, কেউ 100 বছর, কেউ 500 বছর, 1000 বছর। আল্লাহ তাআলা যতদিন যার নসিবে লিখেছেন দুনিয়াতে আমরা থাকি। এবারে দুনিয়ার যখন জীবনটা শেষ হয়ে যায়, মালাকুল মউত এসে যখন জানটা কবজ করে নেয়, আমাদের 3 নম্বর জায়গা কোথায় বলেন? কবর। 3 নম্বর জায়গা কোথায়? কবর। চাহে ও মাছে খেয়াইলে ওকে কুট্টি কাটা করে ছোট ছোট করে কাইটা বোরিংয়ে ভরে দে, ওকে বোরাতে কোনো মাটিতে কোনো জায়গাতে পুঁতে দে, বা ভালো করে ওকে কবরস্থানে দফন করুক, ওইটাই হলো আর থাকার জায়গা কবর। যেখানেই থাকুক। 4 নম্বর থাকার 3 নম্বর থাকার জায়গা হলো 4 নম্বর থাকার জায়গা কখন? কিয়ামতের দিন, জান্নাত কিংবা জাহান্নাম। তাহলে মানুষ মায়ের পেটে যতদিন থাকে ওর থেকে বেশি দিন থাকতে হবে বা থাকছে দুনিয়াতে। দুনিয়াতে যতদিন মানুষ আমরা থাকবো এর থেকে বেশি দিন থাকতে হবে কবরে। আর কবরে যতদিন থাকবো ওর থেকে সারা জীবনের মতন আমাদের থাকতে হবে কোথায়? জান্নাত কিংবা জাহান্নাম। তো আজকে যে আমরা এখানে বসে আছি, জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? জোরে বলেন। জান্নাতের জন্য। এত কষ্ট, এত দান, এত নামাজ, এত রোজা, এত যাকাত, এত কষ্ট সব কার জন্য করছি? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। নাকি নাকি আল্লাহকে রাজি করার জন্য। আমার প্রমুখ সাহেব দেখেন, এবারে শুনছি আলহামদুলিল্লাহ যে বিধায়কের উম্মিদওয়ার হইতে গিয়েছেন, আল্লাহ যেন কামিয়াব করে। তো মানুষের মন জিততে এসেছে। মানুষের মন জিততে গেলে আপনি দিয়ে দিবে অবশ্য। এরকমই আল্লাহর কাছে কিছু পাইতে গেলে ডাইরেক্ট চাইতে হবে না, আল্লাহর প্রথমে কিছু করতে হবে। ডাইরেক্ট ওকে ভোট দিয়ে দিবেন, ওকে জানবেন, শুনবেন, আপনার মাঝে আসবে, দেখেছেন, দেখছেন, দেখবেন, প্রত্যেক জালসাতে গিয়েছে বেচারি।
লাগভাগ জালসাতে যাচ্ছে, আর সব জালসাতে দিচ্ছে যতদূর পারছে। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাহার নিয়মটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কোরআনে সব থেকে আগে কোন সূরাটা লেখা আছে বলেন তো, জোরে বলেন। সূরাতুল ফাতিহা। জি মাশাআল্লাহ, সূরাতুল ফাতিহা 114 সূরা, ওর মধ্যে সূরাতুল ফাতিহা আল্লাহ চাহার নিয়ম দিয়েছে। আজ আমার প্রমুখ সাহেব এসেছে, আমি তোকে কই এই 10,000 টাকা দে, 10,000 रुपए दीजिए आप, কার কাছে ধার নিতে যাবেন, এই 20,000 টাকা দাও, দিয়ে দিবে আপনাকে ধার। কইতে বলতে ভাই তোমার কাছে আইছি, তুমি ভালো মানুষ, এর আগে তোমার কাছে পেয়েছি ভাই রে, তুমি কোনোদিন কাহাকে ইনকার করো না, তুমি কিন্তু খুব ইমানদার পাক্কা, এরকম ওরকম খুব তারিফ করবেন, তারপরে দিবেন। আমার চলে যাবেন ভাই নুরুল হকের কাছে, যদি কয় না ভাই 5,000 ইট দিয়ে দেন, ডাইরেক্ট দিয়ে নেবেন, দিবে না। পয়লা ওর কথা ওর সিফাত বয়ান করতে হবে। আল্লাহ তাআলা নিজের সিফাত বয়ান করছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এটা হলো আল্লাহর জন্য। এখানটা কার জন্য? ছোট্ট করে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা এমন রব, রব মানে হলো পালনেওয়ালা, রব মানে হলো রুজি দেনেওয়ালা। আজকে আমরা মানুষ, মানুষের রব হইতে পারি, নিজের বিবি বাচ্চার রব হইতে পারি। রব মানে পালনেওয়ালা, নিজের বিবিকে খাইতে খাওয়াইতে পারি, নিজের বেটা বেটিকে খাওয়াইতে পারি, নিজের গ্রামের 10 জন লোককে খাওয়াইতে পারি। রব্বুল বাইত রব্বুল কারিয়া হইতে পারি রে, কিন্তু রব্বুল আলামিন আমরা হইতে পারি না। রব্বুল আলামিন কি? জোরে বলেন আল্লাহ। আজকে আমাদের জমি জায়গা আছে, আজকে জমিতে চাষ করি, জমিতে কাজ কাম করে আমরা খাই, কিন্তু পাখি দেখেন যার ভালো মতন থাকার একটা ঘর নাই, গাছে বাসা বানিয়ে থাকে, ওর এক কাঠা জমি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই পাখির রব হলাম আমি আল্লাহ। সকাল বেলাতে খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যা বেলাতে পেট ভরে বাড়িতে চলে আসে। আসে না? আসে না? এই যে আমরা মাছি, মশা যাকে কচলে কচলে মেরে দিই, পায়ে জক লাগলে জকটাকে আমরা ছুটিয়ে দিই, আর রবকে জোরে বলেন আল্লাহ। এই আল্লাহর জমিনে কত কোটি কোটি এমন কীট পতঙ্গ মাখলুক আল্লাহ রয়েছে, এত জীবজন্তু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কাউকে না খাইয়া মারে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের খানার ব্যবস্থা করে দেন, ইয়ার নাম হলো আল্লাহ রব। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা হলো কার? আল্লাহর জন্য, যিনি হলেন রব্বুল আলামিন। তারপরে আল্লাহ বলেন, বান্দারে আর রহমানির রহিম। আল্লাহ হলেন রহম করনে ওয়ালা, আল্লাহ হলেন দয়া করনে ওয়ালা, আল্লাহ হলেন মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন হলেন রহমান কিংবা রহিম। যদি আল্লাহ যদি রহমান না হইতেন, তো যে লোকগুলা আল্লাহকে মানে ওকে আল্লাহ শুধু খেজে দিত, আর যারা মানে না ওকে খেজে দিত? জীবনে খেজে দিত না। ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম এসেছে একদিন, মেহমান, ওকে খেতে দিয়েছে। কুটুমটা হলো মাজুসি। মাজুসি বলে যে আগুনকে পূজা করে, আগুনকে রব মনে করে, আল্লাহ মনে করে। ইব্রাহিম নবী বসেছে পাঞ্জরে, তখন বলছেন যে তুমি বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ মানে কি? আমি আল্লাহর নাম লেখাচ্ছি। ওই কুটুম মাজুসি বলছে আগুনের পূজারক যে আমি না খাবো না, আমি আমার রবের নাম লিয়ে খাবো। বলছে তোমার আল্লাহকে? বলছে আগুন। খালি খানটা টাইনলে সন্ধ্যে বলছে যাও তোমার আগুনের কাছে তুমি খানা চাহো। বেচারি উঠে হাঁটতে লেগেছে, খানিক দূর যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, ও আমার নবী ইব্রাহিম, তুমি কি করিলে? এই লোকটার বয়স 40 বছর 50 বছর হয়ে গেল রে, জীবনে আমাকে কোনোদিন লোকটা আমাকে খানা খেয়েছে, আমার নাম লাইনি।
জীবনে ওরা আগরের নাম লিয়েছে, কোনোদিন আমার নাম লিয়ে খানাটা খাইনি। তবে আমি আল্লাহ রাগ করে তাকে কোনোদিন বলি তোমাকে খানা দেব না, যা তুই আগুনের নাম লিয়ে খানা খাবি, খা, যা খা। আমি আল্লাহ ওকে খানা দিয়েছি, কোনোদিন রাগ করে বলিনি খাবো না, খেতে দেব না। কিন্তু ইব্রাহিম তোমার বাড়িতে একটা টাইমের খানায় খেতে এসেছে, আর যদি এক টাইম বিসমিল্লাহ না বলে, তার কারণে তুমি তার থালা থেকে তুমি খানা খেয়েছো। ইয়ার নাম হলো কি আল্লাহ। এর নাম হলো কি আল্লাহ। ভাই আমার, আজকে দেখবেন যারা নামাজ পড়ে না, ওরাই কইভাবে নামাজ পড়ে কি করলি, শালা ওয়ার থেকে তাহার আলু বেশি হয়ে গেছে। তোর থেকে দেখ আইলে আইলে মা কই ভুট্টা লেগে আছে, একবারে খুব হন হন করছে আমার ভুট্টা, আর তুই নামাজ পড়ে কি করছিস? জি না, এগুলা ভুল। আল্লাহ পরীক্ষা করছেন, আল্লাহ কতটুকু কাকে দিবে। আল্লাহ তাআলা হলেন কে? রহমানির রহিম। আল্লাহ কত বড় দয়ালু জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান, ওরে সুবহানাল্লাহ। একটা লোক রাস্তাতে হাঁটছে, ঘোড়াতে চড়ে হাঁটছে, ঘোড়াতে চড়ে আছে, রাস্তা পার করছেন। ওই ঘোড়ার উপরে ওর খানা আছে, ওর পানি আছে, সবকিছু আছে। হাঁটতে 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 একটা রোদের টাইম গাছ পেয়েছে রাস্তাতে, তখন গাছের তলাতে বসে গেছে, ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে, বসে গেছে। একটু পর যদি চোখ খুলছে তো ঘোড়া নেই, ঘোড়া নাই, ঘোড়াটা চলে গেছে হেঁটে কোন দিকে। ওই লোকটার মন খারাপ হবে না, হবে না? কারণ ওয়াতি ওর খানা আছে, ঘোড়ার উপরে পানি আছে, আশেপাশে কোনো গাঁ গ্রাম নাই, মনে করছে আল্লাহ সুখে সুখে মরে যাবো, বাড়ি যেতে পারবো না। এই ভাবা চিন্তা করতে করতে আবার লোকটা সামনে এসে হাজির, মানে ঘোড়াটা হাজির হয়ে গেল। এবার ঘোড়াটা পেয়ে ওর মনটা খুশি হবে না, হবে না? খুশি হয়ে গেছে। এবার তখন খুশির জ্বালাতে সুবহানাল্লাহ, ও তখন আল্লাহকে বলছে, এই আল্লাহ তুমি আমাকে ঘোড়া দিয়ে দিলে, এই আল্লাহ ঘোড়া পেলেন, সত্য আমি তোমার আল্লাহ, তুমি হলে আমার বান্দা। উল্টা করে মানে বুঝিতে ওকে কথাটা বলে বলা উচিত ছিল, আল্লাহ তুমি হলে আমার রব, আর আমি হলাম তোমার কে? গোলাম। কিন্তু উল্টা করে বলে দিয়েছে, আল্লাহ আমি হলাম তোমার আল্লাহ, আর তুমি হলে আমার গোলাম, আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কথাটাতে লোকটার গুনাহ হবে না, ভুল হবে না। আল্লাহ বলেন, বান্দারে ওই লোকটা ঘোড়া পায়ে, গাধা পায়ে যেমন লোকটা খুশি হয়ে গেল, মন খান তার আটখানা হয়ে গেল, এই মতো আমার একটা বান্দা জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না, মদ পান করে বেড়ায়, শরাব পান করে, জুয়া খেলে, আর এই সমস্ত জিনিস করার পর যদি আমার দরবারে একবার বলে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, জীবনে আর কোনো গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ এমন রহমান, আমি এমন দয়া করনেওয়ালা, যদি তুমি একবার আমার দরবারে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে মাফ করে দেব। এটা হলো কে? রহমান রহিম। আর একটু আগে চলেন, 3 নম্বরে আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন। আজকে একটা বিধানসভার মালিক এমএলএ, একটা পুরনে ডিস্ট্রিক্টের মালিক সাংসদ, একটা বিহারের রাজ্যের মালিক হলো মুখ্যমন্ত্রী, দেশের মালিক হয়ে গেল প্রধানমন্ত্রী, একটা পঞ্চায়েতের মালিক হয়ে গেল মুখিয়া। আল্লাহ বলেন, বান্দারে শুধু দুনিয়া নয়, হিন্দুস্তান নয়, পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, আমেরিকা নয়, আমি একটাই এমন আল্লাহ, আমি একটাই এমন রব, আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন। সেই দিন কোন রাজা বাদশার আমার সামনে হুকুম চলবে না, সেই দিন আমি হব রাজা, আর দুনিয়াতে যত বড় বড় রাজা সব হবে প্রজা। ওই কিয়ামতের দিন, সেই দিন সাদ্দাতের রাজস্বী চলবে না, ফেরাউন চলবে না, যত নমরুদ হামান কারণ দুনিয়াতে এসেছে, ইয়ারা সেদিন আমার সামনে টেকতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন তারাকে জোর করে বলবো, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, এই দুনিয়ার
রাজা বাদশা তোমরা কোথায় আছো, আমার সামনে তোমরা এসো। আল্লাহ বলেন সেই দিন আমি হলাম একমাত্র মালিক, সেদিন আমি হলাম একমাত্র হাকিম, আমার আগে কোনো মানুষের হুকুমাত চলবে না। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা হলো আল্লাহর জন্য। এতখানি আল্লাহর তারিফ করার পর আল্লাহ এবার শিখেছেন, বান্দা তুই এখন আমার কাছে চাহা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছ থেকে আল্লাহ আমি মদদ চাহি। ইবাদত কার হবে? কার ইবাদত হবে? আল্লাহর ইবাদত হবে, আল্লাহর ইবাদত হবে। আর মদদ কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কেমন করে মদদ চাইতে হবে আমরা সেটাও জানি না ভাই। প্রত্যেক মানুষের দোয়া কবুল হয় এবং প্রত্যেক জুম্মার দিন একটা এমন টাইম থাকে, নবীজি কিন্তু ওই টাইমটার কথা বলেন, ওই সময় সবাই কাড়াকাড়ি করে। একটা এমন টাইম আছে ওই জুম্মার দিনখানে যদি আল্লাহকে আপনি কহেন, আল্লাহ এই কাজটা আমার করে দাও, তো আপনার আল্লাহ সাকসেস করে দিবেন, কবুল হয়ে যাবে। প্রত্যেক রাতে দিন একটা টাইম থাকছে দোয়া কবুল হওয়ার। ঝমঝম ঝমঝম করে যখন মেঘ হবে দোয়া করবেন, দোয়া কবুল হবে আপনার। শবে কদরের রাতে দোয়া কবুল হবে, সফর করছেন দোয়া কবুল হবে। প্রত্যেক জিনিসের এগুলা দোয়া কবুল হওয়ার এগুলা টাইম সময় ভাই আমার। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন কি রব, আমি ওদিকে যাব না ভাই। তবে সাহায্য মদদ চাইতে হবে কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। ভাই মুসলমান, তাহলে মানুষের থাকার জায়গা হলো চারখানা। প্রথম হলো কি? মায়ের পেট, 2 নম্বর দুনিয়া, 3 নম্বর কবর, 4 নম্বর জান্নাত কিংবা জাহান্নাম। ভাই মুসলমান, এইবারে আমি 4টার মধ্যে মায়ের পেটের কথা আজকে বলবো না। মায়ের পেটে কিভাবে আমরা থাকি ওদিকে আমি যাব না। দুনিয়ার কথা বলবো না, যে দুনিয়াতে কিভাবে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জীবন যাপন করতে বলেছেন, এটাও বলবো না। জান্নাত জাহান্নাম কেমন হবে কিয়ামতের দিন ওটারও কথা বলবো না। 4 নম্বরের মধ্যে 3 নম্বর স্থান যেটা আমাদের কবর। কবর সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে রাখবো আমি একবারে শর্টে। কবর কি জিনিস? কবর কাকে বলে? আজকে আমাদের গ্রামে মাইয়াত হয়ে গেল, এলান শুনলাম অমুক লোক মারা গেছে, কাজে চলে গেলাম, মাঠে চলে গেলাম, বা মাঠে দিতে গেলাম, আহা হা হাঁটছি, জানাজা পড়ে হাঁটছি, ঘাড়ে নিয়ে হাঁটছি, দুনিয়ার গল্প। ভুট্টা গালা কার এগুলাবে? কত মোটা মোটা ভুট্টা লেগা আছে, কোন ভুট্টা লাগালছে এগুলা? আলু হয়েছে যা কে বেকারে, আল্লাহ তরিয়ে দিয়েছে বেকার। এই যে ধান, সুবহানাল্লাহ, ধান গালা কত ভালো হয়েছে বেকার রে। দুনিয়ার গল্প আমরা করি, হায়রে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জামাই, ছোট জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলেন ছোট জামাই। আর নবীজির বড় জামাই, নবীজির মাঝে জামার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী 10 জন সাহাবীর দুনিয়াতে নাম নিয়েছেন যে তোমরা জান্নাতে যাবে। উসমান তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে, ওমর তুমি জান্নাতে যাবে, আব্দুর রহমান তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাঈদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবীজি 10 জন সাহাবীর নাম নিয়েছেন তোমরা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। তাহলে যে লোকটার দুনিয়াতে নাম হয়েছে তুমি জান্নাতে যাবে, তাহলে ওদের থেকে ভাগ্যবান মুসিবলা কেউ দুনিয়াতে আছে কি? আছে? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যারা, যে তুমি জান্নাতের ভিতরে যাবে, কত নসিবওয়ালা ওরা, ভেবে দেখেন তো কত নসিবওয়ালা। আমাদের তো ঠিকানা নাই যে আমরা জান্নাতে যাব কি জাহান্নামে যাব, ঠিকানা নাই, আমাদের আমলের ঠিকানা নাই, কিন্তু দুনিয়াতে ওরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তো ওই উসমান গনি নবীজির জামাই কবরকে দেখে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। কাকে দেখে কাঁদছেন? কথা বলেন, কাকে দেখে কাঁদছেন? কবরকে দেখে। কবরকে দেখে কাঁদছেন। কেমন করে কাঁদছেন রে বন্ধু শুনেন। চোখের পানিতে ঝরে 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 সমস্ত দাড়ি গলা কিন্তু ভিজে যায়। এত কাঁদছেন, চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে গেল। সাহাবে কেমরা বলছেন, ওকে উসমান, কবরে কি এমন আছে তুমি কবরকে দেখে এত কাঁদো? কি কারণে তুমি কবরকে দেখে কাঁদো? কবরে কোন এমন জিনিস লুকিয়ে আছে কবরকে দেখে তুমি এত কাঁদো?
জাহান্নাম দেখে তোমার চোখে অত পানি ঝরে না। নবীজি জাহান্নামের ওয়াজ করেছেন, নসিহত করেছেন, জাহান্নামের বয়ান দিয়েছেন। জাহান্নামের কথা শুনে তোমার চোখ দিয়ে অত পানি ঝরে না যত তুমি কান্দন কবরকে দেখে কাঁদছো। ব্যাপারটা কি? এবারে এ আমার গ্রামের মায়েরা, খালরা, ভাইয়েরা, শোন রে বন্ধু, আল্লাহর নবীর জামাই হযরত উসমান কি বলছেন? ওরে বন্ধু রে, কবরকে দেখে আমি এই জন্য কাঁদছি। আমার নবী বলেছেন যে কবর একটা এমন জায়গা, কবর একটা এমন স্থান, মানুষ যখন মরে যাবে, মানুষের যখন মওত হয়ে যাবে, মানুষের মওতের পর প্রথম নম্বরে স্থান হবে তার কবর। নবী বলেছেন যেমনই মানুষরা তাকে কবরে রেখে তাকে দফন করবে মাটি দিয়ে, বাড়ির দিকে রওনা হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা তাকে আসবেন, কবরে এসে তাকে উঠিয়ে বসাবে, আর উঠিয়ে বসাবার তাকে তিনখানা প্রশ্ন করবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই তিনটা সওয়ালের জবাব যারা দিয়ে দিবে রে, কবরের পরীক্ষাতে পাস হয়ে গেল। আর কবরের পরীক্ষাতে যারা পাস হয়ে গেল তারা প্রত্যেক জায়গাতে পাস করে যাবে, আর যারা কবরে পাস করতে পারবে না তারা কোনো জায়গাতে পাস করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখে কাঁদছি। আর দয়ার নবী দোয়া শেখালছেন, কবর আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মুখস্থ আছে এটা দোয়া আপনাদের? আছে না নেই? দোয়াটা পড়েছি কিন্তু কি মানে মতলব, এই মানে মতলবটা কিন্তু আমরা জানি না। আল্লাহ নবী বলেছেন কোন মানুষ ফজরের নামাজ পড়ে যদি দোয়াটাকে তিনবার পড়ে, কিসের নামাজ? জোরে বলেন। ফজরের নামাজ। নামাজ পড়ে পড়তে হবে, শর্ত আছে, পিছন থেকে পড়লে হবে না। খুব পড়ে ফজরের নামাজ পড়ে তিনবার, মাগরিবের নামাজ পড়ে তিনবার। আল্লাহর নবী বলেছেন বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, ফজরের নামাজ পড়ে যদি দুয়াটা তিনবার পড়ে আর মাগরিব পর্যন্ত লোকটা যদি মওত হয়ে যায়, লোকটা যদি মরে যায়, এরকমই যদি মাগরিবের নামাজ পড়ে তিনবার পড়ে আর যদি ফজর আস্তে আস্তে লোকটার মওত হয়ে যায়, কবর আল্লাহকে বলবে মাবুদ রে, ওই তারনাবাড়ি গ্রামের, মুসাহারি কাজরা গ্রামের, বেতনা গ্রামের অমুক বান্দা অমুক বান্দি আমাকে পড়েছিল, আমার আযাব থেকে বাঁচতে চেয়েছিল, কবর আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবেন। আল্লাহ খালেদা হাবিবা সাইয়েদা আব্দুর রহমান আব্দুল সাত্তার আল্লাহ দোয়াটাকে পড়েছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আল্লাহ রাব্বুল আলামিন মের দরবারে কবর সুপারিশ করবে। আল্লাহ ওই লোকটা যখন মরে যাবে, যখন আমার ভিতরে আসবে, আল্লাহ দয়া করে আমার শাস্তি আযাব থেকে তুমি তাকে বাঁচিয়ে নিও। নারে তাকবীর। কবর সুপারিশ করবে আপনার জন্য। তাহলে দোয়াটা পড়তে হবে না, হবে না ভাই? দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। একবারে ছোট দোয়া, ফজরের নামাজ পড়ে তিনবার, মা খালা শুনেলেন, আর মাগরিবের নামাজ পড়ে তিনবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আর একটার সাথে কিন্তু আরেকটা দোয়া শিখিয়ে দিচ্ছি আজ আপনারাকে। আল্লাহ নবী বলেছেন ফজরের নামাজ পড়ে যদি দোয়াটাকে তিনবার পড়ে, কয়বার? তিনবার একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। মাগরিবের নামাজ পড়ে যদি তিনবার দোয়াটা পড়ে, আল্লাহর নবী বলেছেন হঠাৎ মানুষকে কোনো রোগ হবে না। সাপে যদি কামড়ে লাও তবে আপনাকে বিষ লাগবে না। चलिए माशाल्लाह 2500। इंशाल्लाह सीमेंट कर देंगे, कुछ जो भी होगा अपनी तरफ से। जी जी इंशाल्लाह इंशाल्लाह। जी जी चलिए चलिए, जज़ाकल्लाहु खैरन जज़ा व हसनल जज़ा। चलिए माशाल्लाह, अभी 2500 रुपया दिए हैं। इंशाल्लाह छत ढलाई के दिन आके 50-100 जितने होगा बोरी सीमेंट कर देंगे इंशाल्लाह। महबूब आलम का जरा बेतना 1000 लिख के रखे, बाद में दुआ कर देंगे इंशाल्लाह।
একটা দোয়া শিখেছি ভাই, শিখবেন দোয়াটা? সাপে কামড়ালে তো বিষ লাগবে না, খুব বলে হ্যাঁ হ্যাঁ। নবী বলেছেন 3 বার পড়তে হবে ফজরের নামাজ পড়ে, 3 বার পড়তে হবে মাগরিবের নামাজ পড়ে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটা যদি না মুখস্থ হয়, এই দেখেন কতটি মোবাইল লাগা আছে, কাল পেয়ে নেবেন ইনশাআল্লাহ, দেখবেন মোবাইলে আপনি পেয়ে যাবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর নবী বলেছেন আসমান থেকে নিয়ে রে জমিন পর্যন্ত ইয়ার মাঝে যত রকম জিনিস আছে, তুমি যদি 3 বার করে দোয়াটা পড়ো, তোমাকে কোনো জিনিস নুকসান দিবে না, সাপে নুকসান দিবে না, জিনে নুকসান দিবে না, ভূতে নুকসান দিবে না, হঠাৎ করে তোমাকে কোনো বড় বেমার হবে না। যদি 3 বার করে ফজরের নামাজের পর আর 3 বার করে মাগরিবের নামাজের পর পড়ে লও, নবী বলেছেন বড় বড় মুসিবত থেকে তুমি বেঁচে থাকবা। তাহলে হলো কি 4 নম্বর, 3 নম্বর জায়গা কবর। আজকে যতটি লোক বসে আছে, যদি আমি বলি ভাই জানাজার নামাজ কেমন করে পড়িতে হবে, কয়টা লোক পারবো? কয়টা লোক জানি জানাজার নামাজ পড়িতে? জানাজা গ্রামে জানাজা হলে চলে গেলাম। আজকে যদি বলি হারে ভাই মাইয়াতের যখন খবর আসে তো কোন কোটা পড়ি, মা খালার তো সিধে কাঁদতে শুরু করবে, ওগা মাকে মরে গেল এই ওই হ্যান ত্যান করে শুরু করে দিবে। জি না, বেটা মরে গেছে, বেটি মরে গেছে, বিবি মরে গেছে, স্বামী মরে গেছে, এই দোয়াটা পড়বেন রে বন্ধু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এতখানিও না পারেন কহিতে, একটুখানি কহিবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পারবেন কইতে, না পারবেন না? জি, মাইয়াতের খবর শুনলেন এই দোয়াটা পড়বেন, আল্লাহুস সামাদ। এবারে জানাজার নামাজ পড়ে কবরের দিকে নিয়ে চলে গেলেন, কবরস্থানে হাঁটছেন, দুনিয়ার গল্প করতে হবে না, খুব উদ্ধার করতে না গেলেন মাইয়াতকে আপনি, ওর জন্য দোয়া করবেন আল্লাহুম্মা গফির লাহু। কার জন্য? মাইয়াতের জন্য। আয় আল্লাহ, জীবনে কি করেছে না করেছে আল্লাহ জানি না, তুমি জানো। আল্লাহ তার জন্য দোয়া করে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে তুমি maaf করে দাও, ওয়ারহামহু, আল্লাহ তারপরে তুমি রহম করো, দয়া করো, এবং আল্লাহ জি তাকে ফেরেশতারা এসে সওয়াল করবে, আল্লাহ ওই সওয়ালের জবাব যেন দিতে পারে, তারপরে তাকে তুমি কায়েম রাখো, ওয়াসাব্বিতহু আলাল হক। এইভাবে দোয়া করবেন। আরবিতে না পারেন বাংলাতে কইবেন আল্লাহ এই লোকটার উপরে তুমি দয়া করো, আল্লাহ আল্লাহ এর উপরে তুমি রহম করো, আল্লাহ এর গুনাহ খাতাকে তুমি maaf করো, আল্লাহ ফেরেশতারা এসে সওয়াল করবে, সহি সহি যাতে জবাবটা দিতে পারে, আল্লাহ তাআলা তার তৌফিক দাও। এতখানি পারবেন না কইতে? পারবেন না? জি। এবারে কবরস্থান গেলেন। আচ্ছা, আমি স্টেজে যখন এসেছি তা আপনাকে সালাম দিয়েছি না দিনি? জোরে বলেন। দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা বলেন, যখন মুসলমানের সাথে দেখা হয় তখন সালাম দেওয়াতে হয় না? আল্লাহ নবী বলেছেন ওখানে তোমার মা সীতা আছে, কবরস্থানে তোমার আব্বা সীতা আছে, তোমার দাদু আছে, তোমার দাদি আছে, তোমার নানা আছে, গ্রামের নানা রকমের মানুষ আছে রে। ওটা হলো ওদের দেশ, ওটা হলো ওদের জায়গা, আমাকে আপনাকে যেতে হবে, হবে না একদিন যেতে হবে। আল্লাহর নবী বলেছেন উম্মত, কবরস্থানে যখন তুমি যাইবা, ওই কবরস্থানে যাওয়ার টাইমে ওই কবরওয়ালাকে তোমরা সালাম করো। নবী বলেছেন কি? কবরস্থানে তুমি সালাম করো। একটা কবর থাক, দুটা কবর থাক, 5টা থাক, 5000 থাক, জানছেন এটা মুসলমানের কবর, ওইটা আপনার কবরস্থান হোক বা অন্য কোন জায়গার হোক, আপনি কবরস্থান গেলেন বা কবরস্থানের 5 মিনিট হেঁটে গেলেন, ওখানে সালাম করতে হবে। কি করতে হবে ভাই?
জোরে বলেন, সালাম করতে হবে। কেমন করে? আসসালামু আলাইকুম ঝড়ুর বাপ নাকি? তাহলে আমরা যেমন সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম জি না, এটা জিন্দা মানুষের সালাম। কিন্তু ওখানে যারা মুমিন মুমিনা কবরে ঘুমিয়ে আছেন তাদের সালাম হলো আলাদা। এটাও শিখলেন। আল্লাহর নবী বলেছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কি? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কয়টা লোক জানে দোয়াটা? জানি না, দোয়ার শেখার চেষ্টা করি না আমরা। এবারে চলে গেলেন কবরস্থান। কবরস্থানে যাওয়ার পরে আপনাকে এটা কথা বলতে হবে না, ওইটা হলো ঝড়ুর মার কবর রে, ওইটা হলো বাসেদের মার কবর, ওইটা হলো হাত দাদর কবর, ওইটা হলো হাত দাদির কবর। জি না, দোয়া করেন তাদের জন্য। আজকে তো আমরা যাচ্ছি ভাই মাটি দিতে, বাপ দাদার রেশমের আওয়াজ, মাটি দিতে হবে, পুঁততে হবে, দাফন করতে হবে। কোন রকম তিন খাবল মাটিতে দেয় উড়ান, কোন রকম তিন খাবল মাটিলে দেয় উড়ান। জেনে রাখেন, যতক্ষণ কফন দফন শেষ না হবে ততক্ষণ আপনাকে কবরের পাঞ্জরে খাড়িয়ে থাকতে হবে, কবরস্থানে খাড়িয়ে থাকতে হবে আপনাকে। হ্যাঁ, ইমার্জেন্সি আছে, পেশাব পায়খানা লেগে গেল, গাড়ি ধরতে হবে, এটা আলাদা কথা। কিন্তু আমরা যে মাটি দিয়ে দেই রওনা বাড়ি, এটা কিন্তু ঠিক নয়। ওর লেগে দোয়া করতে হবে আপনাকে আমাকে। যতক্ষণ কাফন দাফন শেষ না হবে খাড়িয়া খাড়িয়া দোয়া করতে হবে, হাত তুলে দোয়া করতে হবে, এটা নয়। মেলা মানুষেরা কয় মুলবিরা দোয়া উঠিয়ে দিয়েছে, তারপর কি দোয়া করব? এই যে এখনই আগে বললাম, আল্লাহ ওর গুনাহ খাতাকে মাফ করো, আল্লাহ ওর উপরে তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো, এই আল্লাহ ওকে তুমি ঈমানের উপরে কায়েম দায়েম রাখো। এরকম ভাবে দোয়া করতে হবে। তাকে উদ্ধার করতে গেছি না, এরকম ভাবে তাকে দোয়া করতে হবে। তো এরকম ভাবে দোয়া করতে হবে। এইবারে কফন দফন যখন হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন তিনটা জিনিস শুনতে যায়। কয়টা জিনিস যায় ভাই? মানুষ যখন মরে তো কয়টা জিনিস শুনতে যায়? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মরে যায় তিনটা জিনিস কবর পর্যন্ত যায় রে। তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস সাথে সাথে ঘুরে চলে আসে বাড়িতে, বাড়িতে দুটা জিনিস ওয়াপাস হয়ে যায়, আর একটাই মাত্র জিনিস তার সাথে যায়, সেটা হলো আমল। গেল তিনটা, আর সাথে যাবে কয়টা? আর ঘুরে আসবে কয়টা? বলবেন কি কি? আল্লাহ রাসূল বলেছেন এক নম্বর সাথে সাথে যাবে গ্রামের লোকজন, মা বাপ দাদু দাদি নানা নানি। যাবে কি যাবে না? লোকজন মাটি দিতে চলে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত এরা তোমার কবর পর্যন্ত থাকবে রে, এরা তোমার কবর পর্যন্ত থাকবে। যেমনই তোমাকে তিন খাবল মাটি দেওয়া হলো, এরা আর তোমার সাথে কিন্তু এরা যাবে না। এর জন্য হুঁশিয়ার, হুঁশিয়ার রে হুঁশিয়ার, হুঁশিয়ার। তোমরা নিজের ছেলে মেয়ের জন্য খবরদার দিনকে তোমরা নষ্ট করিও না, নামাজকে তোমরা কাজা করিও না, তোমরা বেধর্ম বেদিন হয়ে যাও না। খবরদার খবরদার তোমরা দিনের উপরে আমল করবে। এক নম্বর লোকজন ঘুরে চলে আসে। দুই নম্বর নবী বলেছেন দুই নম্বরে মাল কবরে যায়, আর কবর পর্যন্ত মাল থেকে আবার ঘুরে আসে। বলবেন মাওলানা মাল কই যায়? টাকা পয়সা তো ওখানে যাই না, সোনা চাঁদি তো যাই না, পাঁচকোটি যাই না, তবে মালটা কি? আপনার মসজিদে বলেন মরণতে খাট কিনা আছে না নাই? আছে না নাই? মোটামুটি 40-50 হাজার টাকা তার দাম। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন তোমাকে এমন গাড়িতে কবরে নিয়ে যাবে রে, যে গাড়িতে কোনো চাক্কা লাগা নাই, যে গাড়িতে কোনো পাহিয়া নাই, এমন কবরে তোমাকে নিয়ে যাবে।
এমন কবরে তোমাকে নিয়ে যাবে, এমন গাড়িতে তোমাকে নিয়ে যাবে, 4 জন না 4 কান্নাতে করে তোমাকে কবরে নিয়ে যাবে। আর ওই কবর থেকে নামিয়ে, ওই খাট থেকে নামিয়ে তোমাকে কবরের ভিতরে রাখবে। আর যেমনই রাখা হলো তোমাকে আগে বাড়িয়ে দিবে, তুমি এদিকে কবরের দিকে ঢুকবে, আর তোমার খাটখানা নিয়ে আবার পিছন দিকে তোমাকে টেনে দিবে। এক ফোঁটাও তোমাকে কবরের ভিতরে যেতে দেবে না, দিবে ওই খাট वापस চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত 3 নম্বর যেটা তোমার সাথে যাবে সেটা হলো একমাত্র আমল। ভালো আমল যদি করো তো তোমার সাথে যাবে, মন্দ আমল করো তো তোমার সাথে যাবে, নেকি করো তো তোমার সাথে যাবে, আর গুনাহ যদি করো তো তোমার সাথে যাবে। এই আমল ছাড়া তোমার সাথে কিন্তু কেউ যাবে না। তাই কবি বলছেন কাহা আহবাবনে, कहा अहबाब ने दफन के वक्त, अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपके ताज़ीम कर दी, आगे आपके आमाल जाने। नारे तकबीर। अहबाब ছেলে মেয়েরা বলবে, এই বাপু যা, মা যা তুই এখন, তুই জানিস আর তোর আমল জানছে, হারা কিন্তু কেউ জানি না, এখন তুই চলে যা। এবারে যখন কবরে থাকার আমি কি দোয়াটা পড়ি বলেন তো? কবরে যখন নামে তখন কোন দোয়া পড়ি? হায় আল্লাহ, শিখি না ভাই, কোনদিন শিখার চেষ্টা করি না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না পড়ি? কিংবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বেটির বিয়ে দিয়েছেন, পুতিনের বিয়ে দিয়েছেন, ওরে সুবহানাল্লাহ, কত শ্বশুরের বাড়ি যেদিন যাবে কান্দে কান্দে, কি কান্দে না? কত রকম সান্ত্বনা দিবে বেটিরে, একদিন পর তোকে নিয়ে আসবো রে মা, 2 দিন পর তোকে নিয়ে আসবো, 3 দিন পর নিয়ে আসবো। বেটা দিল্লিতে পড়ে আছে, ভিডিও কলিংয়ে গল্প হয়, মাসে 2 মাসে প্রত্যেক দিনে দিনে গল্প হয়। বেটা কাতার দুবাইতে চলে গেছে, কতদিন গল্প হয় ওরে আল্লাহ। কিন্তু কতদিন মা হয়ে গেল, কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদু কবরে চলে গেছেন, দাদি কবরে চলে গেছেন, কার বিবি কবরে চলে গেছেন, কার বেটা স্বামী চলে গেছেন। বলেন আজ পর্যন্ত কি কোনো কবর থেকে খবর এসেছে? এসেছে? কোনো খবর আসেনি, কোনো খবর আসবে না কবরের। ওরে সুবহানাল্লাহ। তাই নবী বলেছেন উম্মত, তোমার মা কবরে চলে গেছে, তোমার আব্বা কবরে চলে গেছে রে, ওই মায়ের জন্য যখন তুমি দোয়া করবে, নেককার বেটা বেটিরা যখন মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, আব্বার দরবারে দোয়া করবে, বলবে আল্লাহ মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, জানি না জীবনে কোন গুনাহ করেছেন। রব্বুল আলামিন আমার মা বাবার দ্বারাতে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ভুল হয়ে থাকে, দয়া করে তার জীবনের গুনাহকে তুমি maaf করে দাও। কতটি আছে? মাশাআল্লাহ, ভালো আছে। কি নাম ভাই আপনার? আকবর। মাশাআল্লাহ। তো পুরা করে দেন, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। তো মানুষকে পান না দিয়ে পানে টানটি দিও সাহারা। জি হ্যাঁ, কটি আছে? 5100 আর 4900 টাকা লিখলেন না, দিয়ে দিবে 1 দিনে, 4 দিনে, 5 দিনে ইনশাআল্লাহ। 5000 দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ছাত হওয়ার আগে আগেবার মিলে নেবেন, দিয়ে দিবেন। ঠিক আছে ভাই? নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন আকবার মানে বড়, ইনশাআল্লাহ দান বড় থাকবে। তো 10000 টাকা দান করলেন, 5100 নগদ, 5000 টাকা ছাত হওয়ার আগে আগে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আমি জানছি গ্রামের, মাশাআল্লাহ তুমি দিলে 2000, 1500 টাকা বাকি আর 500 টাকা নগদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে বসে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দিবেন 2000 নাকি? হ্যাঁ তারিকুল 2000 টাকা, মাশাআল্লাহ। 500 নগদ, 1500 টাকা দিয়ে দিবেন।
বাপের লেগা, আচ্ছা ঠিক আছে, দোয়া করতেছি। তো এই গ্রামের মানুষ কিন্তু খুব দানি ভাই। বলবেন যে মাওলানা সামনে খালি নাম করছে, যে না আপনারা জানছেন আমরাও জানি, মা খালা ভাই বেরাদর ছোট বড় সবাই কিন্তু খুব দানি। মেলা জায়গাতে বছরে জালসা করতে গেল ভাই, মসজিদের জালসাতে কত লোক বলছেন যে মাওলানা সেটারিং খরচাতে যা লাগবে একলাই দিয়ে দেব, এরকম মেলাই আল্লাহর বান্দাকে পাওয়া গেছে। কত লোক কেমন আসছে মাওলানা, যতটি রড লাগবে মসজিদে ছাদ পেটাতে একলাই দিয়ে দেব। কেউ তো সিমেন্ট কো ছেলিছে, কেউ বালি কো ছেলিছে, কেউ গিট্টি কো ছেলিছে। তো আজকে দেখি কোন আল্লাহর বান্দা নেই যে যতটি রড লাগবে একলাই দিয়ে দেব, যতটি সিমেন্ট লাগবে একলাই দিয়ে দেব, জয়সেফটি বালি লাগবে একলাই দিয়ে দেব, জয়সেফটি গিট্টি লাগবে একলাই দিয়ে দেব। মা বাপ মরে গেছে, মসজিদের নামে 1 কাঠা 1 ডিসমিল জমি দিব, মাঠে ময়দানে কোন ঠিকারি হয়ে বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দেব। দেখি আছেন এরকম কোন আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা পীর মুজাহিদ? মা খালারাকে বলবো, আপনারা গলার হার, নাকের কানের, ছাগল বকরি, মুরগা মুরগি, বতক, গরু ছাগল, কাঁসার থালি বদনা একখান্ড বাড়তে দিতে হবে না। সবারই বাক্সতে বোঝ করা আছে, কিন্তু একদিনও খাই না। আর আস্তে আস্তে ও ছেদনে পড়ে ফিটা ফিটা শেষ হচ্ছে। তো ওর থেকে আল্লাহর ঘরের লেগে জমা করে দেন, নেকি পাওয়া যাবে, কাজটা খুব তাড়াহুড়া করে হবে। তো আসেন তো দেখি ভাই, একটুখানি কালেকশন করে আমি দিয়ে দিই, তারপরে সময় পেলে একটু ওয়াজ করবো। আর পরে কবর আজকে হলো আমার বিষয়, ইনশাআল্লাহ কবরে আরো কি হয়, কোন ধরনের আযাব হয়, কবরে যদি হিসাব দিতে না পারি তো কি শাস্তি হবে, যদি আমার হিসাবটা হয়ে যায় আমার রূহটাকে কোন জায়গাতে রাখা হবে, না দিতে পারি তো জানখানটাকে কোন জায়গাতে রাখা হবে। এই দেখেন আসতে শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। আজ একটাও কাঁসা কিন্তু থাকা চাই না বাড়তে, পুরানা ভাঙ্গা ফোটা নতুন পুরাতন চা আছে, সুবহানাল্লাহ। মায়েলোকের প্যান্ডেল থেকে 2 ঘন্টা কাঁসার চামচ আর 1 ঘন্টা গিলাস আর একটা হলো কি ক্যাথা। তো ছাগল পোষে না মামু, কি হবে ছাগল ঢেরি আছে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ ছাগল গলা কিনতে নেব, দাঁড় হোক, খাসি হোক, পাঁঠি হোক, 2-4টা কমসে কম ছাগল গলা পাওয়া যাবে ইনশাআল্লাহ আজকের জালসাতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আকবর আলী ভাই 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ। মা বাপ দাদু দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তারেকুল ভাই আমার আল্লাহ 2000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ শুনতে পেলাম আব্বার জন্য, হায়রে ভালোবাসা আব্বা জান দুনিয়াতে নে কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও আল্লাহ। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচালো, আমিন। ভাই আমার মোটামুটি মামু কয় গাড়ি বালু আর গিট্টি লাগবে মিস্ত্রি হয়েছে কিছু? গিট্টি বালু 1000 সেফটি গিট্টি, 1000 সেফটি বালু, আর রড কয় কুইন্টাল লাগবে? 23 কুইন্টাল। আচ্ছা 20 কুইন্টালই মানছি। তো 20 কুইন্টাল রড আর 1000 করে এগুলা সেফটি মনে করে দেখি 20 আর এদিকে 10 করে 20, 40টা লোক যদি আল্লাহর বান্দা যদি পারেন, বেশি করে দিব না, চল 1 কুইন্টাল করে একটা করে গাড়ি গুছিয়ে নেবো, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে।